আমরা কতগুলো ইম্পর্টেন্ট স্ট্রাকচার অফ এনামেল দেখেছিলাম। তো ইম্পর্টেন্ট স্ট্রাকচার অফ এনামেলের মাঝে একটা স্ট্রাকচার হচ্ছে স্ট্রাই অফ রেডজিয়াস। স্ট্রাই অফ রেডজিয়াসটা আসলে কি? যখন একটা এনামেল ফর্মেশন হয়, এনামেল ফর্মেশন শুরু হয়, তো এনামেল ফর্মেশন শুরু হওয়ার পর তো ম্যাট্রিক্স কিছু সিক্রেট হয়, ম্যাট্রিক্স মিনারেলাইজেশন হয়। তো এভরি 7 days পর পর মিনারেলাইজেশন যেটা হয় ম্যাট্রিক্সগুলার, তার কারণে একটা রিদমিক ফর্মেশন হয়, রিদমিক ফর্মেশন অফ এনামেল ইন ইচ 7 days। এই রিদমিক ফর্মেশনের কারণে একটা ইনক্রিমেন্টাল লাইন দেখা যায়, আর এই ইনক্রিমেন্টাল লাইনগুলোকেই বলা হয় স্ট্রাই অফ রেডজিয়াস। তাহলে এই লাইনগুলোকে বলা হয় স্ট্রাই অফ রেডজিয়াস। তাহলে আমরা যদি আবার মাইক্রোস্কোপে দেখি, এনামেলের একটা স্ট্রাকচার যদি আমরা মাইক্রোস্কোপে দেখি, তখন দেখা যাবে কি ব্রাউন লাইন্স দেখা যায়, কিছু ব্রাউন কালারের কিছু লাইন্স দেখা যায়। আর এই লাইন্সগুলা 7 days আফটার, আর সেই লাইনগুলোই হচ্ছে স্ট্রাই অফ রেডজিয়াস। এখন আমরা যদি আবার দেখি, হোয়েন এ গ্রাউন্ড সেকশন অফ এ টুথ ইজ সিন আন্ডার এ লাইট মাইক্রোস্কোপ, concentric brown lines are seen in the enamel, which are known as stria of Regius. Which are known as stria of Regius. এখন আমরা যদি দেখি অ্যাপিয়ারেন্সটা কি, স্ট্রাই অফ রেডজিয়াসের অ্যাপিয়ারেন্স হচ্ছে ব্রাউন কালার। স্ট্রাই অফ রেডজিয়াসের অ্যাপিয়ারেন্স হচ্ছে ব্রাউনিশ ব্যান্ড দেখা যায়, ব্রাউনিশ ব্যান্ড দেখা যায়। এক্সটেনশনটা হচ্ছে ডেন্টিনো এনামেল জাংশন। এটা হচ্ছে ডেন্টিনো এনামেল জাংশন টু সারফেস অফ দ্য এনামেল। এই যে এই লাইনগুলো কি, ডেন্টিনো এনামেল জাংশন থেকে সারফেস অফ এনামেল পর্যন্ত বিস্তৃত। কজেস প্রশ্ন করা হয়, এই স্ট্রাই অফ রেডজিয়াসটা কী কারণে হয়, বা কী কারণে স্ট্রাই অফ রেডজিয়াসটা দেখা দিতে পারে। তো এর জন্য সবচেয়ে বেশি বা সবচেয়ে ইম্পর্টেন্ট যে কারণটা সেটা আমরা বলবো হচ্ছে ভেরিয়েশনস ইন অর্গানিক ম্যাট্রিক্স। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ভেরিয়েশন ইন অর্গানিক ম্যাট্রিক্স। তারপর হচ্ছে ডিস্টারবেন্স ইন রিদম অফ মিনারেলাইজেশন। ম্যাট্রিক্সগুলা যেই রিদমে মিনারেলাইজেশন হওয়ার কথা, এর ডিস্টারবেন্সের কারণে এই ইনক্রিমেন্টাল লাইনগুলো দেখা যায়, আর এই ইনক্রিমেন্টাল লাইনগুলোকেই তখন স্ট্রাই অফ রেডজিয়াস বলা হয়।